আসসালামু আলাইকুম মাহমুদুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো একজন মৎস্য খামারি, জি, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আচ্ছা, আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আরো শুনেছি যে আপনি একজন সফল মাছ চাষি, হ্যাঁ? তো আপনার এই পুকুরে নাকি গলদা চিংড়ি চাষ করেছিলেন হ্যাঁ, এবং সেই দেখলাম গলদা চিংড়ি খুব ভালো হয়েছিল আর কি। ২ বছর আগে করা হয়েছিল আরকি। আচ্ছা আচ্ছা, আর করেননি গলদা চিংড়ি না, চাষ? না, ২ বছর আগে করা হয়েছিল। আশানুরূপ হয় নাই। যে এভাবে ওইটা কি আপনার ওই পরীক্ষামূলক ছিল নাকি পরীক্ষামূলক ছিল, পরীক্ষামূলক। হচ্ছে ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরীক্ষামূলক ছিল। পরীক্ষামূলক চাষ ছিল। হ্যাঁ, ও, তাতে কত হাজার পিস ছাড়ছিলেন? ১০,০০০ পিস ও, ছাড়ছিলাম। আচ্ছা আচ্ছা। আপনার ওই পোনা কেনা খরচ কেমন ছিল, মানে ওই সময় পোনার দাম কেমন হ্যাঁ, ছিলেন? ৳২.৫ পিস। এটা কি খুলনা থেকে আনা লাগে? খুলনা থেকে, আচ্ছা আচ্ছা, ফকিরহাট। ফকিরহাট। আচ্ছা আচ্ছা, আপনি নদীর পোনা নিয়েছিলেন নাকি হ্যাচারির পোনা? নদীর পোনা। আচ্ছা আচ্ছা, না আমাদের নদীর পোনাটাই আসলে ভালো এবং সারা বাংলাদেশে আপনার আবহাওয়া জলবায়ুর অবস্থার উপরে নদীর পোনাটা সারা বাংলাদেশে চাষ করা সম্ভব এবং ফলন সেটাই উৎপাদনও ভালো হয়। আচ্ছা, তো এখন আপনার এই পুকুরে কি মাছ চাষ করতেছেন? এখন মিশ্র চাষ। আপনার পুকুরে তো দেখি অনেক বক পানির মধ্যেই খেলা করতেছে। ওই পানি ছোট এখন মাছ আছে নাকি? ছোট মাছ তো আছে। পানি পানি কমে গেছে তো এখন আমার এই সাইডে ৩ ফিট আছে আর এই সাইডে ১-১.৫ ফিট আছে। ও, আচ্ছা আচ্ছা, তাই তাহলে তো এখন নতুন করে আবার প্রস্তুতি করবেন নাকি হ্যাঁ, আগামী বছরের জন্য? নতুন করে আবার তো প্রস্তুতি চলবে। এই এই আগামী বছরে কি মাছ চাষ করবেন এই পুকুরে? আগামী বছরেও মিশ্র চাষই হবে। রুই, কাতল, মৃগেল, রুই, কাতল, মৃগেল সাথে কি পাঙাশ না তেলাপিয়া কোনো চিন্তা আছে? সাথে পাঙাশ কি করলে ভালো হয়? আপনি একটু পরামর্শ দেন। আপনিও তো হ্যাঁ, এখানে মিশ্র চাষ আপনি করতে পারেন, সাথে আহ, পাঙাশ অথবা তেলাপিয়া দিতে পারেন। তেলাপিয়া মনোসেক্স যেটা জি, হাইব্রিড, এটা আপনি অল্প সময়ে বাজারজাত করতে পারবেন। প্লাস চাষি ফসল হিসাবে আপনি যদি দেশি ট্যাংরা দেন, তাহলে পরে সেটা আপনি পুকুর প্রস্তুতির সময় যখন পুকুর সেচবেন ওই সময় আপনি ভালো একটা দাম পাবেন যদি প্রোডাকশন ভালো হয় আর কি। হুম, কি পরিমাণ দিতে পারবো আমি ট্যাংরা? সেক্ষেত্রে ট্যাংরা আপনি হচ্ছে শতাংশে একক চাষে আমরা বলি আর কি যে 600 থেকে 800 প্লাস 1000 পর্যন্ত দেওয়া যায়। আচ্ছা, আর মিশ্রর মধ্যে আপনি 200-300 পিস করে শতাংশ প্রতি দিলে পরে হবে চাষি। মাহমুদুল সাহেব, জি। আপনার পুকুরে তো সবজিও উৎপাদন হয়, এই যে কাঁচকলা দেখতেছি, তারপরে বেশ আম গাছ আছে, লেবু গাছ আছে, খেজুর গাছ হ্যাঁ, আছে। এগুলো বছরে কেমন ফল পান? কলা, সবজি, ফল এগুলো? কলা এখন কমে গেছে। আগে আরো বেশি ছিল। আহ কলা গাছ এখন যা কলা আছে আমি কলা পাই না। মানুষে চুরি করে নিয়ে যায়। ও, আর আম যেটা আছে বছরে ২০-২৫ মন ৩০ মন এমন আম হয় এই আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই যে আপনি যে চাষ করতেছেন দীর্ঘদিন, হ্যাঁ, জি। এখন নতুন যারা চাষে আসতেছে আর কি, হুম। এইসব খামারিদেরকে কি আপনি মনে করেন যে মিশ্র চাষ করলেই লাভবান হবে নাকি একক চাষ করবে? ক্যাটফিশে লাভ বেশি নাকি কার্পে লাভ বেশি, কি মনে হয় আপনার? হ্যাঁ, হবে না। আপনি কি ফিড ব্যবহার করেন না খৈল পালিশ? আমি খোল পালিশই ব্যবহার করি। ও, খৈল পালিশে কি মাছ বেশি মোটা হয় নাকি ফিডে বেশি ভালো হয় উৎপাদন, কি মনে হয়? খোল পালিশে মনে করেন নেগেটিভ কোনো ইফেক্ট নাই। আচ্ছা আর আচ্ছা, ন্যাচারাল জিনিস। ন্যাচারাল। আর আচ্ছা আচ্ছা, ফিডে তো অনেক আছে, বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন কেমিক্যাল উপাদান, আছে। রাসায়নিক ব্যাপার ট্যাপার থাকে আর কি। এই আর কি। এই কারণেই আচ্ছা আমি আচ্ছা, উম তো আমরা যদি আপনাকে বলি যে আপনি একটা সিজনে আপনার এই পুকুরটা একটু কার্প ফাইটেনিং করেন, মানে মাছ মোটা তাজা করেন, একটু গুনে মাছ দেন, একটু বড় মাছ দেন, আপনি পারবেন না? হ্যাঁ, আপনারা যদি সহযোগিতা করেন উম তাহলে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যাক, অনেক ঠিক আছে। ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, আপনার গের পরিদর্শন করলাম আমরা। ইনশাল্লাহ কেবি অ্যাগ্রোভেটের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আছি সার্বিক সহযোগিতায়। যখনই যে সমস্যায় হোক না কেন 24 ঘন্টা আমরা সার্ভিস দিয়ে থাকি। আমাদেরকে নক করলেই পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।